আমার মনে হয় না আমি যদি সাদা জামা আর ফ্ল্যাগ হাতে নিয়ে না বলি তাহলে তোমরা কথাগুলো শুনবে না। শোনো, দরকার আছে শোনার। আমি তোমাদের দাবিটা বুঝে গেছি। রেপিস্ট রেপ তো করবেই, ওদের কাজ তো সেটাই। তুমি কেন রাত্রে বেরোবে? তুমি না মেয়ে? আমরা ছোটবেলা দিয়ে তাই শিখে এসেছি। রাস্তায় যাবি মা, যদি ছেলেরা কেউ কিছু বলে বা রাস্তায় কেউ কুজ নজরে দেখে, কেউ চোখ মারে, কিছু বলবি না, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসবি। কেন শেখাওনি মা ওই দিন যে যদি কেউ চোখ মারে তাহলে চোখ দুটো উপড়ে নিবি, তারপর যা হবে আমি দেখবো, আমরা আছি তোর সাথে। কেউ কোনো খারাপ ইশারা করে, কেউ কোনো খারাপ কথা বলে, তাহলে ওইখানে দাঁড়িয়েই লোক জড়ো করে দুটো ঠাস ঠাস করে চড় মেরে তার 14 গোষ্ঠী উদ্ধার করবি। কেন শেখাওনি এগুলো? ঠিক আছে চলো, শেখাওনি তোমরা ভয় পেতে যে হ্যাঁ সত্যি যদি এরকম কিছু করতে যায় তাহলে উল্টে আমার মেয়েটারই ক্ষতি হবে। তাহলে তোমাদের ছেলেদেরকে কেন শেখাওনি? বাইরে যখন বেরোবি মেয়েদেরকে একটু সম্মানের চোখে দেখিস। রাস্তাঘাটে কোনো মেয়েকে টোন কাটিস না। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে দিদি বোন হিসাবে কল্পনা করিস। সবাইকেই কুনজরে দেখার অধিকার তোর নেই। কোনো দিন কোনো মা কোনো ছেলেকে এটা শিখিয়েছে কি? আমার তো ডাউট আছে। কেন ছেলেদেরকে শেখাওনি নিজেদের চোখকে কন্ট্রোল করতে? কেন মেয়েদেরকে শিখিয়ে আসছো নিজেদেরকে ঢেকে রাখতে? কেন নিজেদের ছেলেদেরকে এগুলো শেখাওনি তোমরা? কেন কেন? আরে ছেলেরা তো দেখবেই, ছেলেদের কাজই ওরকম। কিন্তু তোরা নিজেরা সেফ থাক। 2 থেকে 3 বছরের বাচ্চার রেপ হচ্ছে, স্কুল ভ্যানে করে যে যাচ্ছে সেই ড্রাইভার রেপ করছে স্কুলের বাচ্চাকে। ওরা কি জানে ঢেকে রাখার? ওদের কি আছে ঢেকে রাখার? হ্যাঁ, ধর্ষক একটা ছেলেই হয়, কিন্তু সব ছেলেরা তো ধর্ষক নয়। তাদের মধ্যে সেন্স আছে, কিছু ছেলের মধ্যে নর্মাল কমন সেন্স আছে। কিন্তু তবুও আমি বেশিরভাগ ছেলেদেরকে দেখেছি তারা মেয়েদেরকে মেয়ে মনেই করে না, মেয়েদেরকে তারা মাল মনে করে। বাড়ির গার্জেন বা বাড়ির বিশেষ করে মা, যেহেতু তিনিও একজন মহিলা, তার কি তার ছেলেকে শেখানো উচিত ছিল না? আমি হাজার হাজার কথা বলতে চাই, আমার মাথার মধ্যে আমার মাথাটা ফেটে যাচ্ছে। আমি এত কথা বলতে চাই ব্যাপারে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি বলবো। আমি বুঝতে পারছি না তোমরা কি বললে তোমরা বুঝবে, কিভাবে বললে তোমরা বুঝবে। তোমরা বেসিক কনসেপ্টটাই বোঝো না যে শুধু মেয়েদের ঢেকে রাখলেই রেপ বন্ধ হবে না। মেয়েরাই মেয়েদের ব্যাপারটা বোঝে না তো। কিছু কিছু মেয়েরা বাড়িতে পুরুষ মানুষরা আছে তাই মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেকে ঢেকে থাকো, কিন্তু বাড়ির যে পুরুষ মানুষরা আছে তাদের চোখের কোনো কন্ট্রোল করা তুমি শেখাবে। তুমি কাউকে বলবে না যে তুমি খারাপ নজরে তোমার বৌমাকে বা মেয়েকে বা যাকেই হোক দেখো না, কিন্তু তুমি মেয়েকে বলবে যে তুই নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখ, কারণ তোকে খারাপ নজরে দেখার লোক আছে। যারা খারাপ নজরে দেখে তাদের কি শুধু দেখাটাই উদ্দেশ্য? তাদের আসল উদ্দেশ্য কিন্তু দেখা নয়। ওই দেখা থেকেই অন্য কিছু করার টেন্ডেন্সি তাদের মাথার মধ্যে আসে। কোনো সেন্স হয় না এই কথাগুলো। আমার রাতে ঘুম আসছে না। আমি জানি না এটা আর কতজনের সাথে হচ্ছে, বাট এই ইনসিডেন্টসটা হওয়ার পর থেকে আমি ঘুমাতে পারছি না। আমার মনে পড়ে যাচ্ছে আমার সেই ছোটবেলার দিনগুলো, যখন আমি একটা কারণে ক্রিটিসাইজ হয়ে এসেছি যে আমি মেয়ে। প্রত্যেকটা জিনিসে কিভাবে আমি হেনস্থা হয়েছি, কিভাবে আমার সাথে যে ঘটনাগুলো হয়েছে আমি খুব কমন ভেবে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন হঠাৎ করে আমার ফিল হচ্ছে যদি ওই ঘটনাগুলোকে আমি প্রোটেস্ট না করতাম হয়তো আমার সাথে ওই জিনিসটা হতে পারতো, বা আমি যদি কিছু ঘটনার প্রোটেস্ট করতাম হয়তো আমার সাথে এগুলো হতে পারতো। আমি কি বাচ্চা বেঁচে গেছি এরকম ভাবছি। ঘুম আসছে না রাতে, সত্যি ঘুম আসছে না রাতে। এতটা ডিপলি এফেক্টেড আমি জানি না আর কতজন হচ্ছে, কিন্তু আমি হচ্ছি। আমি পারছি না জাস্ট নিতে, এই জিনিসটাকে নিতে পারছি না। হবে শাস্তি কি হবে না আমি জানি না, কিন্তু যেটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। ব্যাপারটা ছিল আরজি করের এই কেসটাকে নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল মৌমিতার জন্য জাস্টিস দাবি করার জন্যে। বাট সেই প্রতিবাদ এখন প্রত্যেকটা মেয়ের স্বাধীনতা, প্রত্যেকটা মেয়ের সাথে হওয়া প্রত্যেকটা ঘটনার আদৌ কি মেয়েরা স্বাধীন সেই কোয়েশ্চেনে এসে দাঁড়িয়েছে। অনেকে বলতে পারবে আমরা মূল মোটো থেকে হারিয়ে যাচ্ছি। আরে প্রত্যেকটা মেয়ে ফিল করতে পারছে, তোমরা সেটা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা মেয়ে তাদের সাথে ঘটা ঘটনাগুলো ফিল করতে পারছে যে তার সাথেও কিন্তু এই জিনিসটা হতে পারতো বা হয়েছে। অনেকে বলতে পেরেছে, অনেকে বলতে পারেনি, অনেকে লজ্জায় হয়তো বলতে পারেনি। এমন কোনো মেয়ে বলতে পারবে না যে তার সঙ্গে কোনো রকম কোনো অশ্লীল ঘটনা ঘটেনি। তোমরা বলছো সব ছেলেরাই সমান নয়, আমিও মানি সব ছেলেরা সমান নয়, কিন্তু যেই ছেলেগুলো এগুলো করে আসছে তারা কারা? তারা ছেলেই তো। তাহলে আমরা কাকে দোষ দেব? আর সত্যি একটা কথা বলবো, ছেলেরা সিম্প্যাথি এমপ্যাথি
দুটোই দেখাতে পারো আমাদেরকে, কিন্তু আমরা কি ফিল করি তোমরা ফিল করতে পারবে না, সে তোমরা যতই চেষ্টা করো। তোমরা কি করে বুঝবে যখন বাসে ভিড়ের মধ্যে কেউ তোমাকে ভুলভাল জায়গায় টাচ করে চলে যায়, তুমি কিছু বলতে পারো না, তখন এখানটা যা কষ্ট হয় সেই ফিলিংটা তোমরা বুঝতে পারবে না। তোমরা খালি এইটুকুর জন্য আমাদের সাথে ঝামেলা করো যে মেয়েদের কেন সিট থাকবে, মেয়েদের কেন আলাদা ট্রেনে বগি থাকবে। ওইটুকুনি একটা মেয়েদের বগিতেও মেয়েরা সেফ ফিল করে না, কারণ ওখানে ছেলে হকারদের যাওয়ার অধিকার আছে। যখন মেয়েদের মেট্রোর যে মহিলাদের বসার জন্য যে জায়গাটা, সেখান থেকে যখন কোনো ছেলে পাস করে না এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য, তখনও মেয়েরা ভয় পায়। আর ওই ভয় থেকেই তাদের মধ্যে প্রোটেস্ট আসে, তখন তারা ঝগড়া করে যে কেন আপনি ছেলে হয়ে এই সাইডে ঢুকেছেন। ছেলেরা বুঝতে পারবে না আমাদের সাথে কি ফিল হয়, তোমরা চাইলেও বুঝতে পারবে না, এটাতে তোমাদেরও কোনো দোষ নেই। আর এত কিছু হওয়ার পরও সব থেকে স্যাড পার্ট কি জানো তো, সত্যি সত্যি এই কদিন মিছিল হবে, ক্যান্ডেল লাইট মার্চ হবে, তারপর সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, তুমি আমি সবাই। কিন্তু আমাদের মনে এই যে ভয়টা রয়েছে না মেয়েদের মনের মধ্যে, এই ভয়টা কোনোদিন কাটার নয়। আমরা সত্যি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে আছি, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে আছি, প্রচণ্ড। সব কিছুকে ভয় লাগছে, ভেবে ভয় লাগছে যে যদি এটা হয়েছে তো ওই দিন ওই ছেলেটা এরকম আমার পিছন পিছন অনেকটা রাস্তা যাচ্ছিল, যদি আমার সাথে কিছু একটা হয়েছে তো আমি কি করতাম। মানে আমি এইরকম ভেবে ভেবে আমি আরো মানে ভয় পেয়ে যাচ্ছি। মাথার মধ্যে অনেক কিছু চলছিল, ভেবেছিলাম সব কিছু বলতে পারবো, পারছি না, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে সব। দয়া করো একটু মেয়েদের উপরে তোমরা। হবে না।